জীবনকে যদি উপভোগ করতে চাও তাহলে শহরের কোলাহল ছেড়ে নিজেকে ছুটি দাও আর নিজের ইচ্ছে মতো চারিদিকে ঘুরে বেড়াও। আশা করি আপনারা এই ব্লগটি দেখলে সুন্দরবন সম্পর্কে ধারণা পাবেন। তাহলে চলুন গল্পের শুরুটা করা যাক। আসসালামু আলাইকুম। তাহলে গল্পের শুরুটা হচ্ছে সোনিয়াকড়া টু সায়দাবাদ থেকে। হ্যালো এভরিওয়ান, এই তো আমাদের বাসের সামনে এসে পড়েছি। তো এই যে আমি আর এই যে আমাদের বাস ভেঙে দিতেছে। হ্যাঁ, তো চলেন এখন আমরা বাসে উঠি আর আমাদের জার্নিটা শুরু করি। বাসে উঠলাম, তারপরে ট্যুর গ্রুপের গাইড আমাদের যা যা সিট সুন্দরভাবে বুঝিয়ে দিল। তো বাস স্টার্ট দিয়ে দিল। তো এখান থেকে আমাদের সুন্দরবনের ট্যুরটা শুরু হলো। তো ট্যুর গ্রুপের সদস্যদের সাথে এনজয় করতে করতে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। মামা আস্তে ব্রেক দিও, উড়ে যাবো সামনে। তো ম্যাপে দেখতে পারলাম আমরা ঢাকা থেকে এখন শিবচর চলে এসেছি। তো জার্নির মাঝখানে গোপালগঞ্জে এসে আমাদের বাসটা একটু ব্রেক দিল। তো চলে আসলাম এখন আমরা মোগলা বন্দরে। এখান থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। তো রওনা দেওয়ার আগে আমরা একটু চারদিকটা হেঁটে হেঁটে ঘুরে দেখলাম এবং সাথে সকালের নাস্তাটাও সেরে ফেললাম। তো সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি এবং সাথে একটা লেবু আর একটি মরিচ ছিল। তো আমাদের ট্যুর গ্রুপের গাইড একটি বুট চয়েস করে নিয়ে নিল আমাদের জন্য। দেন এখন আমরা যাচ্ছি সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে। তো এখন আমরা সবাই বোটে উঠে পড়লাম এবং যা যার পছন্দের মতো সিট নিয়ে নিলাম। এক ঘন্টা জার্নির পর দূর থেকে দেখা যাচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক কিছু সৌন্দর্য। তো কিছুক্ষণ পরে আমরা সুন্দরবনের গহীনে প্রবেশ করলাম। সুন্দরবনের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। তো দীর্ঘ 2.5 ঘন্টা জার্নির শেষে বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবনের করমজলে এসে পৌঁছালাম। তো ওই যে দেখা যাচ্ছে সুন্দরবনের করমজল এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। ঠিক আছে কাজ এই সোনামণি। তারপর করমজলের ভেতরে ঢুকলাম এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম।
সুন্দরবনের ভিতরে ঘুরতে ঘুরতে ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি এবং সাকিব ভাই সামনে ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছে এবং আমি পিছনে ভিডিও করতে করতে উপরে যাচ্ছি। ওয়াচ টাওয়ারের উপরে উঠে সুন্দরবনের উপরের ভিউ দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। ওয়াচ টাওয়ার থেকে নামার পরে নিচে দেখলাম একটি ছোট খাল বয়ে গেছে, সেখানে আমরা দুজন গেলাম। সেখানে লাল কাঁকড়া ছিল, যা ধরার অনেক চেষ্টা করলাম কিন্তু আমরা ব্যর্থ। দেন এখন আমরা করমজলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে, যেখান থেকে আমরা করমজলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানে এসে পৌঁছালাম আবার। মোংলা বন্দর থেকে বাগেরহাটের দূরত্ব খুব একটা বেশি নয়, যার কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে এবং আমরা এখন প্রবেশ করছি ভিতরে। নাও এখন আছি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর। এই যে একটা দেখতে পাচ্ছেন ছোট, এটা পরিবেশটা তো আরো সুন্দর, চারিদিকে ওয়াও 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 ওয়াও, বলা যাবে না। আইস এই গরম আল্লাহ। তো ৬০ গম্বুজ মসজিদ নামাজ পড়ার খুব ইচ্ছে ছিল, যার কারণে মাগরিবের নামাজটা ৬০ গম্বুজ মসজিদের ভিতরেই পড়লাম। তো সুন্দরবন ট্যুরের ব্লগ এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।